আপনাদের সাথে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে না জানার কারণে স্ত্রীরা স্বামীর ভুলে খারাপ হয়ে যাচ্ছে। জীবনে কিছু ভুল কাজ আছে খারাপ হতে তাদের বাধ্য করছে, অথচ স্বামী কিছুই বুঝতে পারছে না। এমনই 5টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে নিই, প্রত্যেকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই ভুল আর করবেন না। আপনার স্ত্রীকে পাড়ার লোকের ভোগের সামগ্রী হতে বাধ্য করবেন না। চলুন তাহলে মূল আলোচনা শুরু করি। স্বামীদের যে ভুলের কারণে স্ত্রীরা খারাপ হতে বাধ্য হয় তার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম 5টি কারণ হলো আজকে আলোচনা করব আমি। 1 নম্বর কারণ, অতিরিক্ত মাত্রায় শাসন করা। আপনি আপনার স্ত্রীকে অবশ্যই শাসন করতে পারেন যদি সে অন্যায় কাজ করে, তবে সবসময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তার সাথে চিৎকার চেঁচামেচি করবেন না। স্ত্রীরা এটা পছন্দ করে না, তাই ছোটখাটো বিষয়ে শাসন করা স্ত্রীরা কখনোই পছন্দ করে না। একই ছাদের নিচে যুগের পর যুগ কাটিয়ে দেয়, কিন্তু তার স্বামী জানে না যে তার স্ত্রীর মনে স্বামীর কোনো জায়গা নেই। তাই ভালোবাসার মধ্য দিয়ে সবকিছু ঠিকঠাক করে নেওয়া একজন ভালো স্বামীর বৈশিষ্ট্য। শাসন করে একজন স্ত্রীকে কখনোই ভালো করা যায় না। নারীরা বাঁকা হাড়ের তৈরি, আপনি যদি সেটা সোজা করতে চান তাহলে সেটা ভেঙে যাবে এবং আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি তাকে ভালো করতে চান তাহলে আদর ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। নাম্বার 2, ইনকামের টাকা নিজের স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দেওয়া। স্ত্রীর যাবতীয় দায়িত্ব স্বামী পালন করতে পারবে বলে ভিন্ন পরিবেশে গড়ে ওঠা একটি মেয়েকে গ্রহণ করেছে। মনে রাখবেন, শুনতে খারাপ লাগলেও সত্যি যে মেয়েদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আর সাংসারিক আর্থিক ব্যবস্থাপনার মেয়েরা খুবই দুর্বল। আর্থিক ব্যবস্থাপনা একজন পুরুষের দ্বারা যতটা ভালো হবে একজন মহিলার দ্বারা ততটা ভালো হবে না। এজন্য পশ্চিমা বিশ্বে অর্থ মন্ত্রণালয় বা ব্যাংকের গুরুত্বপূর্ণ যে কোনো কাগজপত্র বা টাকা পয়সা মহিলাকে রাখা হয় না। মনে রাখবেন, স্ত্রীর যাবতীয় প্রয়োজন মেটাবেন, কোনোভাবেই তাকে কষ্ট রাখবেন না, কিন্তু আপনার যাবতীয় অর্থের মালিক তাকে বানাবেন না। কিংবা আপনার আর্থিক লেনদেন বা ইনকাম কত হচ্ছে এ বিষয়ে তার সাথে আলোচনার প্রয়োজন নেই। আপনি শুধু স্ত্রীর প্রয়োজনে যা যা লাগবে শুধু তাকে সেটা দিয়ে দিবেন, তার দিকে নজর রাখবেন এবং এসব চাহিদা তার পূরণ করবেন। নাম্বার 3, পরকীয়া প্রেম। নিজের স্ত্রীকে রেখে পরকীয়া প্রেম করা যে কতটা জঘন্য তা ভাষায় প্রকাশ করা যাবে না। কোন ধর্মগ্রন্থে এটাকে পচা মাংসের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কোন মানুষ যদি তার সামনে ভালো মাংস রেখে পচা দুর্গন্ধযুক্ত মাংস খায়, এই ব্যাপারটা যতটাই ঘৃণিত, স্ত্রী রেখে পরকীয়া প্রেমে যুক্ত হওয়া তার চেয়ে বেশি ঘৃণিত। স্বামী যখন পরকীয়া প্রেমে জড়িয়ে যায় তখন সে নিজের বিপদ নিজেই ডেকে আনে এবং স্বামীর দেখা দেখি স্ত্রী নিজেও খারাপ হতে পারে। তাই এই সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নাম্বার 4, আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার। স্বামী যখন নিজেই তার আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে তা দেখে স্ত্রীও শিখে দুর্ব্যবহার করা শুরু করে। মনে মনে রাখতে হবে, স্বামীর উচিত হবে না আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করা, যা দেখে স্ত্রীও খারাপ হয়ে যেতে পারে। 5, অতিরিক্ত মাত্রায় কৃপণতা করা। এমন অনেক স্বামী আছে যারা বিয়ের পর তার বউকে শ্বশুর বাড়ি ফেলে যায়, কোনো খোঁজ খবর নেয় না। আবার অনেকে বিদেশে চলে যায়, স্ত্রীকে কোনো টাকা পয়সা পাঠায় না এবং ভালো করে খোঁজ খবরও নেয় না। এতে কিন্তু সুস্থ পুরুষের কাজ হতে পারে না। এক্ষেত্রে পুরুষকে নারীদের প্রতি দায়িত্বশীল হতে হবে, স্বামীকে সর্বদা সচেতন থাকতে হবে। স্ত্রীর চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করা যাবে না, তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাত্রাতিরিক্ত খরচ করা যাবে না। দর্শক, সর্বশেষ একটা কথা বলতে চাই, একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ভালো রাখবে সে বিষয়ে তার পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। স্বামীদের স্ত্রীকে ভালোবাসবে এটা তার স্ত্রীর প্রাপ্য অধিকার, অথবা স্ত্রী স্বামীকে ভালোবাসবে এটা তার প্রাপ্য অধিকার। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত গভীর হয় সংসারে শান্তি তত বেশি পরিমাণে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কখনো ভালো ফল বয়ে আনে না। আমি সবার জন্য প্রার্থনা করি আমার প্রত্যেকটা ভাইয়ের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দর্শক, এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে যুক্ত হবেন। তবে আপনি কিন্তু ভিডিও এখনো লাইক দেননি,
তাই চট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং নতুন নতুন গোপন সমস্যা বিষয়ক টিপস আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও শেয়ার করে সকল ভাইদের জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।